বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিজ অফ সেট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ডাক অধিদপ্তর কর্তৃক যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল 2016 সালে, পদের নাম উপজেলা পোস্টমাস্টার। এখানে টোটাল টাইম ছিল হচ্ছে 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 70। মানবন্টনটা আসলে আমি আগেই বলেছি। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের গণিত অংশের সমাধান কিন্তু পূর্বেই দেওয়া হয়েছে। তো আমরা দেখি প্রশ্নে কি বলা আছে। প্রথমে আমরা কম্পিউটার অংশ থেকে যে কোশ্চেনগুলো এসেছিল এই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে ব্লুটুথ কার নাম অনুসারে করা হয়? উত্তর হচ্ছে ডেনমার্কের রাজা। বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে টোপোলজি। নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কি বলে? উত্তর হচ্ছে ম্যাক অ্যাড্রেস। কম্পিউটারে GUI শব্দটির পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কত গিগাবাইটে 1 পেটাবাইট হয়? উত্তর হচ্ছে 1 লেখার পর 6টা শূন্য দেবেন আপনারা। মেমোরি ও ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে কে? উত্তর হচ্ছে কন্ট্রোল ইউনিট। OMR এর পূর্ণরূপ কোনটি? অপটিক্যাল মার্ক রিডার। এরপরে দেখুন, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? উত্তর হচ্ছে মজিলা। নিচের কোনটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে মডেম। কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কি বলা হয়? স্টার্ট আপ ডিস্ক। RAM কোথায় লাগানো থাকে? অর্থাৎ হচ্ছে র্যাম কোথায় লাগানো থাকে? উত্তর হচ্ছে মাদারবোর্ডে। অফিস 2007 এর MS ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এক্সটেনশন কোনটি? উত্তর হচ্ছে .docs। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি? উত্তর হচ্ছে বিট। নিচের কোন প্রোটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ইমেইল ডাউনলোড করে? উত্তর হচ্ছে POP। এরপরে আমরা দেখব সাধারণ জ্ঞান অংশ। এই সাধারণ জ্ঞান অংশে বলা হচ্ছে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর হচ্ছে ব্রিটেন। বাংলাদেশের ডাক জাদুঘরটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকা GPO-তে। ডাক জাদুঘরটি ঢাকায় অবস্থিত। অপশন ঢাকায় ছিল। কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে? উত্তর হচ্ছে ইউনেস্কো। নিচের কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? উত্তর হচ্ছে ব্রিটেন। OIC এর প্রথম মহাসচিবের নাম কি? টেঙ্কু আব্দুর রহমান। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? উত্তর দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে? ইংল্যান্ডে। কোপা আমেরিকা 2016 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কোন দল? উত্তর হচ্ছে চিলি। দেখুন, এই কোশ্চেনটা কিন্তু এতদিন পরে আর লাগবে না। আপনারা বর্তমান কোপা আমেরিকার যে পজিশন এটা আপনারা জেনে নেবেন। কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? উত্তর হচ্ছে মিশরীয়। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর হচ্ছে আবুল আহসান। গবেষণায় 21 পদক 2016 কে পেয়েছেন? উত্তর হচ্ছে ABM আবদুল্লাহ। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? 48। এই কোশ্চেনটাও কিন্তু আপনার আপডেট তথ্য জেনে যেতে হবে আপনাদেরকে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নাটোরে অবস্থিত। এরপরে দেখুন, 29 থেকে 42 নম্বর পর্যন্ত এখানে গণিত অংশের প্রশ্ন ছিল। এই কোশ্চেনগুলো পূর্বের লেকচারে দেয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপরে আসি ইংলিশ অংশে। এখানে বলা হচ্ছে ব্লু ব্লাড মিন্স, এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটার অর্থ কি এটা আপনাকে বের করতে হবে। অ্যারিস্টোক্রেটিক বার্থ, এটা তো আপনারা বুঝেন অ্যারিস্টোক্রেটিক মানে কি। কারেক্ট দ্য সেন্টেন্স, দ্য ফাদার কুড নট হেল্প বাট ট্রাই অ্যাট হিজ কন্ডিশনস। অ্যান্সারে কি হবে? এখানে দেখুন কুড নট হেল্প আছে, ক্যান নট হেল্প, কুড নট হেল্প,
উইথাউট এই শব্দগুলো থাকলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। সুতরাং এখানে আছে ক্রাই, তাহলে ক্রাইয়ের জায়গায় হবে ক্রাইং। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য কম্পিটেন্ট? কম্পিটেন্ট মানে হচ্ছে যোগ্য, এর সিনোনিমটা কি? এটা হচ্ছে ক্যাপাবল বা সক্ষম। অ্যান্টোনিম অফ দ্য ইনোরোমাউস, ইনোরোমাউস মানে বিশাল বুঝায়, আর টিনি বলতে হচ্ছে ছোট বুঝায়, অর্থাৎ ইনোরোমাউসের এই অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হচ্ছে টিনি। 47 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, প্লিজ কিপ কুইট। অ্যান্সার হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কুইট। চেঞ্জ দ্য ন্যারেশন, হি রিমার্ক 2 and 2 makes 4। এটা তো চিরন্তন সত্য বাক্য, এই বাক্যের যে রুলসটা তাতে এখানে ন্যারেশনটা হবে হি রিমার্কড দ্যাট 2 and 2 makes 4, মানে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ফাইন্ড দ্য ইডিয়মস অ্যান্ড ফ্রেজ টক টক, টেল টক মানে হচ্ছে তিরস্কার করা, এটার বাংলা অর্থ হচ্ছে তিরস্কার করা। টু ফ্রাউন মানে হচ্ছে ঝাঁকাঝাঁকি করা বা হচ্ছে বেজে নেওয়া, এ ধরনের বোঝায় আর কি। I had a talk with him, I had a talk with him here, talk is a key, I had a talk, দেখুন আর্টিকেল বুঝেছে, সুতরাং এটা একটা নাউন। Which of the following word is not plural? নিচের কোন শব্দটি is not plural? এই যে নিউজ এর সঙ্গে এস থাকা সত্ত্বেও কিন্তু এটা প্লুরাল নয়, এটা সিঙ্গেল। Of the boys Latif is dash intelligent, মানে এখানে অনেকগুলো বয়েজের কথা বলা হচ্ছে, যে অনেকগুলো বয়েজের মধ্যে লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট। এরপরে 53 নাম্বার কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। অ্যান্সার হচ্ছে এখানে সেক্রেটারিয়াল, আপনারা স্পেলিংটা দেখে নেবেন, এটা SECRETARIAL সেক রে, এভাবে মুখস্থ রাখবেন আপনারা। এসিসি সেক আর ই সেক্রে, TA টা RIAL সেক্রেটারিয়াল, এভাবে 4টা অংশে ভাগ করে নেবেন। মাই বার্থডে ইজ ড্যাশ ফ্রাইডে, মান্থের আগে এখানে ইন বসে, সরি ফেব্রুয়ারির ক্ষেত্রে মাসের আগে এখানে ইন বসে। লুক অ্যাট দোজ ব্ল্যাক ক্লাউড, ইট ড্যাশ রেইনস, ইট ইজ গোয়িং টু রেইন হবে লুক অ্যাট দোজ ব্ল্যাক ক্লাউড, মানে কালো মেঘের দিকে দেখো যে বৃষ্টি হতে চলছে, এই ধরনের। আই আস্কড হিম ড্যাশ হোয়াট হিজ নেম ওয়াজ, তার মানে এখানে 4টা লাইন ছিল, এই আস্কড হিমের পরে কোন লাইনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট এটা বসাতে হবে আপনাদেরকে। এরপরে আমরা আসি যদি বাংলা অংশে, এখানে বলা হচ্ছে মেঘনাদপদ কাব্যে কোনটির প্রবল প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে দেশপ্রেম। কি করিতে হইবে বুঝিতে না পারা, এক কথায় কি বলা হয়? কিং কর্তব্য বিমূঢ়। নিচের কোন বাক্যটি সঠিক? আমার কথাই প্রমাণিত হলো। রক্তাক্ত প্রান্তর এর পটভূমি কি ছিল? পানিপথের 3য় যুদ্ধ। অভিধানে কোন শব্দটি আগে বসে? এখানে যে 4টি শব্দ আছে তাদের ধারাবাহিক বিষয়টা দেখতে হবে, দেখে এখানে 4টি বসে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে গীতাঞ্জলি। অমর কথাশিল্পী নামে পরিচিত কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মৃন্ময়ের সন্ধিবিচ্ছেদ কোনটি? মৃৎ যোগ ময়। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এই বাক্যে মরি মরি কি অব্যয়? অনন্যই অব্যয়। খেয়া পার করে যে, এক কথায় বলা হয় পাটুনি। বাংলা বানান রীতি অনুযায়ী কোন বানান দুটি সঠিক? নারী এবং নারী, দুইটারই কিন্তু আলাদা অর্থ আছে। বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন কে? পেরিচাঁদ মিত্র। হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গ্রন্থের অনুবাদ করেছেন ফতে লোহানী। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উত্তর হচ্ছে মুক্তি। আপনারা এই যে কোশ্চেনটা দেখছেন 2016 সালের উপজেলা পোস্টমাস্টার নিয়োগের যে পরীক্ষার কোশ্চেনটি, এখানে দেখুন কম্পিউটার সায়েন্সে যদি আপনাদেরকে আমি দেখাই, কম্পিউটার সায়েন্স এখানে সবচেয়ে মারাত্মক আকারে কোশ্চেন এসেছে। মারাত্মক আকারে আমি এটা বোঝাচ্ছি যে আসলে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে এখানে। যদি আপনারা দেখেন কম্পিউটার সায়েন্সে কোশ্চেন এসেছে টোটাল 14টি। এখন এটা কিন্তু 2016 বা 2015 সালের দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল সকল কোশ্চেনে কম্পিউটার সায়েন্সের প্রতি একটা ডাকবাক থেকে জোর দেওয়া হয়েছিল। বাট
এখনকার কোশ্চেনে কিন্তু এত কোশ্চেন থাকে না, সুতরাং কম্পিউটার সায়েন্স নিয়ে খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই। আপনারা আমার উপর বিশ্বাস